আমরা কথা বলবো মরিচের পাতা কোঁকড়ানো রোগের সহজ সমাধান। মরিচের উৎপাদন ব্যাহত হওয়ার মূল কারণ হলো মরিচের পাতা কোঁকড়ানো রোগ। এই রোগের বিভিন্ন মাধ্যমে হয়, তাই চলুন মরিচের পাতা কোঁকড়ানো রোগ সম্পর্কে একটু জেনে আসি। মূলত পোকামাকড়ের আক্রমণের কারণে মরিচের পাতা কোঁকড়ানো রোগ হয়ে থাকে। সাধারণত কয়েক ধরনের মাকড়ের আক্রমণে মরিচ গাছে মরিচের পাতা কোঁকড়ানো রোগ হয়, যেমন থ্রিপস পোকা, লাল মাকড়, এফিড বা জাপ পোকা এবং সাদামাছি। এছাড়াও মরিচ গাছ মাটি থেকে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন এবং পুষ্টি না পেলে মাটি থেকে পুষ্টি যোগাতে শিকড়ের অক্ষমতার কারণে অতিরিক্ত জল খেয়ে ফলে, যার কারণে মরিচের পাতা কোঁকড়ানো রোগ হয়। তাই আসুন জেনে আসি মরিচের পাতা কোঁকড়ানো রোগের কারণ, লক্ষণ ও সহজ সমাধান বা প্রতিকার সম্পর্কে। থ্রিপস পোকার আক্রমণে মরিচের পাতা কোঁকড়ানো রোগ। এই থ্রিপস পোকার আক্রমণে মরিচের পাতা কোঁকড়ায় যায়। এই থ্রিপস পোকা মরিচ গাছের কচি পাতা ও ডগায় বসে রস চুষে খেয়ে ফেলে, যার কারণে মরিচের পাতা উপরের দিকে কুঁকড়ে যায় এবং মরিচ গাছ দুর্বল হয়ে পড়ে। থ্রিপস পোকার আক্রমণে মরিচের পাতা কোঁকড়ানোর লক্ষণ: মরিচ গাছের পাতার মধ্যশিরার আশেপাশে বাদামি রং হয়ে যায় ও পাতা শুকিয়ে যায়। পাতার নিচে পিঠে অনেক ক্ষতি হওয়ার কারণে পাতা নৌকার খোলের মতো করে পাতা উপরের দিকে কুঁকড়ে যায়। পোকার আক্রমণ পাতা দেখতে খুবই বিকৃতি হয়। থ্রিপস পোকা দমনে যে ব্যবস্থা গ্রহণ করতে হবে: যদি মরিচ গাছে কোঁকড়ানো পাতার পরিমাণ কম হয় তাহলে সেগুলো ছিঁড়ে ফেলতে হবে এবং ক্ষেত পরিষ্কার করে রাখতে হবে। আক্রান্ত মরিচ গাছ এবং গাছের পাতায় ভালো করে পরিষ্কার পানি স্প্রে করতে হবে। প্রাকৃতিকভাবে ফসল সুরক্ষায় ব্যবহৃত হলুদ স্টিক ট্র্যাপ ব্যবহার করে পোকা দমন করা যেতে পারে। পোকানাশক হিসেবে 1 কেজি আধা ভাঙ্গা নিম বীজ নিয়ে 20 লিটার পানিতে 24 ঘন্টা ভিজিয়ে রেখে সেই পানি ছেঁকে নিয়ে পাতার উপরে এর দিকে স্প্রে করতে হবে। যদি থ্রিপস পোকার আক্রমণ বেশি হয় বা পাতা বেশি কুঁকড়ে যায় তাহলে ফিপ্রোনিল বা ডাইমেথোয়েট 10 লিটার পানিতে 10 মিলি হারে বা সাকসেস 10 লিটার পানিতে 12 মিলি হারে ভালো করে মিশিয়ে স্প্রে করতে হবে। যদি থ্রিপস পোকা বেশি দেখা যায়, অ্যাডমেয়ার 20 ml 0.5 মিলি হারে 1 লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে। এই থ্রিপস পোকার আক্রমণ থেকে বাঁচার জন্য মরিচ গাছের চারা রোপণের 30 দিনের মধ্যে 3 বার করে, অর্থাৎ 10 দিন পর পর প্রতি 10 লিটার পানিতে 5 মিলি হারে ওষুধ মিশিয়ে প্রতি 5% জমিতে স্প্রে করতে হবে। এবার আসি লাল পোকার। লাল মাকড়ের আক্রমণে মরিচের পাতা কোঁকড়ানো রোগ হলে এই লাল মাকড় পোকার আক্রমণে মরিচের পাতা কুঁকড়ে যায়। এই লাল মাকড় মরিচের পাতার রস চুষে খায়। এই লাল মাকড়ের আক্রমণে মরিচের ফলন পূর্বের তুলনায় প্রায় 75 থেকে 80% কমে যায়। লাল মাকড়ের আক্রমণের মরিচের পাতা কোঁকড়ানো লক্ষণ: এই লাল মাকড়ের আক্রমণে মরিচের আক্রান্ত পাতার নিচের দিকে উল্টানো নৌকার মতো হয়ে যায়। মরিচের পাতা কুঁকড়ে ও শুকিয়ে যায়। লাল মাকড়ের আক্রমণে মরিচের পাতা ও ফুলে কলি ঝরে পড়ে যায়। মরিচের ফলের আকৃতি ছোট হয়ে যায় এবং মরিচ গাছের ফলের ধারণ ক্ষমতা হ্রাস পায়। এর থেকে দমনের উপায় হচ্ছে: লাল মাকড় দমনে সালফার জাতীয় কীটনাশক 1 লিটার পানিতে 5 গ্রাম মিশিয়ে সকালে বা বিকালে সূর্য ডোবার পর স্প্রে করতে হবে এবং এভাবে 10 দিন পর পর 2 থেকে 3 বার স্প্রে করতে হবে। অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। মরিচের উৎপাদন বৃদ্ধিতে পাইরিথয়েট জাতীয় কীটনাশক ব্যবহার করা যাবে না। এই লাল মাকড়ের আক্রমণ বেশি হলে মাকড়াসানাশক ওমাইট 57 ইসি প্রতি লিটার পানিতে 2 মিলি অথবা ভার্টিমেক 1.8 ইসি প্রতি 10 লিটার পানিতে 12 মিলি পরিমাণে মিশিয়ে মরিচের পাতা ভিজিয়ে স্প্রে করতে হবে। যদি লাল মাকড়ের সাথে অন্য পোকার আক্রমণ দেখা যায় তাহলে প্রথমে মাকড়নাশক ব্যবহার করে তারপর কীটনাশক প্রয়োগ করতে হবে। মরিচ গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য প্রতি 15 দিন পর পর প্রতি লিটার পানিতে 2 গ্রাম
রিডোমিল গোল্ড মিশিয়ে বিকেলে শেষের দিকে প্রয়োগ করতে হবে। জাপ পোকার থেকেও কিন্তু আপনারা অনেক ক্ষতি হতে পারেন। মরিচ গাছের পাতা কচি অথবা বয়স্ক অবস্থায় থাকাকালীন এই জাপ পোকার আক্রমণ হয়ে থাকে। জাপ পোকার আক্রমণে মরিচ পাতা কুঁকড়ানোর যে লক্ষণ, এই পোকা মরিচের পাতা নিচের দিকে বসে পাতার সব রস খেয়ে ফেলে এবং মরিচ গাছের পাতা কুঁকড়ে যায়। এই জাপ পোকা মরিচের গাছে কাণ্ডের আক্রমণ করে, যার ফলে মরিচের কাণ্ড শুকিয়ে মরিচ গাছ মারা যায়। জাপ পোকা থেকে দমনের উপায় হচ্ছে প্রতি হেক্টর জমিতে 40টি আঠালো হলুদ স্টিক ব্যবহার করতে হবে। 50 গ্রাম আদা ভাঙ্গা নিম বীজের নির্যাস 1 লিটার পানিতে 24 ঘন্টা ভিজিয়ে মিশ্রণ তৈরি করে মিশ্রণটি ছেঁকে নিয়ে আক্রান্ত মরিচ গাছে 10 দিন পর পর 3 বার স্প্রে করবেন। জাপ পোকার আক্রমণ বেশি হলে স্বল্পমেয়াদী বিষক্রিয়ায় ম্যালাথিয়ন 57 ইসি অথবা কুইনালফস 25 ইসি বা ডাইমেথোয়েট বা কেরাতে 10 লিটার পানিতে 10 মিলি পরিমাণে বা সাকসেস 10 লিটার পানিতে 12 মিলি পরিমাণে ভালোভাবে মিশিয়ে স্প্রে করতে পারেন। তো দর্শক, আরও অন্যান্য পোকা রয়েছে মরিচের, এগুলো নিয়ে আমরা অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে। আর যারা কোকোপিটে উৎপাদিত মরিচের চারা ক্রয় করতে যাচ্ছেন কিংবা অন্যান্য সবজি চারা ক্রয় করতে যাচ্ছেন, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে অথবা বাসযোগে আপনারা চারা পেয়ে যাবেন। আর কোন ধরনের ভিডিও দেখতে চান সেটিও আপনারা কমেন্টস করে জানাবেন, আমরা চেষ্টা করব ওই ধরনের ভিডিও তৈরি করার জন্য। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন। আর নিত্য নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।